কবর থেকে গাধার আওয়াজ, এটা কোনো সাধারণ ঘটনা নয়। প্রিয় বন্ধুরা, একদিন খলিফা হারুন রশিদ শরাবখানায় সঙ্গী সাথীদের নিয়ে শরাব পানে মত্ত। এমন সময় বাহলুল দানা সেখানে উপস্থিত। খলিফা বাহলুলকে দেখেই প্রশ্ন করল, বাহলুল, আমার একটি প্রশ্নের জবাব দিতে পারবে? বাহলুল বলল, জরুর, আপনি প্রশ্ন করুন। হারুন প্রশ্ন করল, আচ্ছা বলো, আঙ্গুর খাওয়া কি হারাম? বাহলুল জবাব দিল, না। হারুন রশিদ আবার প্রশ্ন করল, আচ্ছা এবার আঙ্গুর খেয়ে পানি পান করা কি হারাম? বাহলুল জবাব দিল, না। হারুন রশিদ আবার প্রশ্ন করল, আঙ্গুর ও পানি পান করে মানুষ যদি রোদে বসে থাকে তা কি হারাম? বাহলুল দানা জবাব দিল, বিলকুল হারাম নয়, সে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রোদে বসে থাকতে পারবে। হারুন রশিদ এবার প্রশ্ন করল, আচ্ছা তাহলে এই আঙ্গুরের সাথে পানি মিক্স করে সেটাকে কিছুদিন রোদে রাখলে তা খাওয়া কেন হারাম হবে? বাহলুল মুস্কি হেসে বলল, জাহাপনা, আপনার এই প্রশ্নের জবাবে আমি আপনাকে উল্টা প্রশ্ন করব। তার সঠিক জবাব দিতে পারলে তার মধ্যেই আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। বাদশা বলল, ঠিক আছে, বলো। বাহলুল বলল, একজন মানুষের মাথায় যদি কেহ সামান্য মাটি দেয় তাতে কি মানুষের মাথার ক্ষতি হবে? বাদশা বলল, না। বাহলুল আবার প্রশ্ন করল, এবার সে মাটির উপর সামান্য পানি দিলে কি মানুষের মাথার ক্ষতি হবে? বাদশা বলল, না। এবার বাহলুল প্রশ্ন করল, যদি সেই মাটি ও পানি সহ সে মানুষকে রোদে শুকাতে দিলে সেই জন্য কি ক্ষতি হবে? বাদশা বলল, না। বাহলুল আবার বলল, তাহলে বলুন, এই মাটি পানিকে মিক্স করে যদি রোদে শুকানো হয় তা শক্ত ইটে পরিণত হবে। এই ইট দিয়ে যদি মানুষের মাথায় আঘাত করি তাতে কি ক্ষতি হবে? বাদশা বলল, কি বলো বাহলুল, কেন ক্ষতি হবে না? এই ইটের আঘাতে সেই লোকের মাথা ফেটে যাবে। তখন বাহলুল বলল, বাদশাজি, যদি তাই হয় তাহলে আঙ্গুর পানির মিশ্রণ যখন রোদে শুকিয়ে নেশাদ্রব্য হয়ে যায় তাও মানুষের ভিতর প্রবেশ করলে মানুষের দেমাগকে নষ্ট করে দিবে। মদ খেলে মানুষের হুঁশ থাকে না, তখন তারা এমন এমন কাণ্ড করে বসে যার ফলে কবরের আযাব অবধারিত হয়ে যায়। যেমন তারগিব নামক কিতাবে একটি ঘটনা, এক লোকের প্রতিদিন আসরের সময় কবর ফেটে যায়, তা থেকে গাধার মতো তিনটে আওয়াজ বের হয়। মূলত সেই ছিল মদপানকারী। তার মা মদ পানে বাধা দিলে সে গাধার মতো মাকে ধমক দিত। একদিন সে আসরের সময় মারা গেল, আর সেদিন থেকে প্রতিদিন তার কবর আসরের সময় ফেটে যায়, আর তা থেকে গাধার মতো তিনটি চিৎকার শোনা যায়। পরে কবর আবার বন্ধ হয়ে যায়।